একটি শিশু জন্মানোর সাথে সাথেই আর ডান কানে যে পবিত্র শব্দ পৌঁছে দেওয়া হয় আর শুধু মানুষের উচ্চারণ নয়, হাদিসে আছে ফেরেশতারাও এই আজানের বার্তা শিশুর রুহে পৌঁছে দেয়। কিন্তু কিভাবে? এই অদৃশ্য প্রক্রিয়া কি আমরা কখনো বুঝতে পারি? আজকের ভিডিওতে শিশুর জন্মের সময় ফেরেশতার ভূমিকা, রুহের সাথে সংযোগ এবং আজানের অদৃশ্য শক্তি সবকিছু বিস্তারিতভাবে আমরা জানব। প্রত্যেক মানুষের সাথে দুইজন ফেরেশতা নিয়োজিত থাকে। জন্মের সময় ফেরেশতারা রেকর্ড করেন রিজিক, আয়ু, আমল, খারাপ ভাগ্য ইত্যাদি। শিশুর রুহের চারপাশে ফেরেশতাদের উপস্থিতি আল্লাহর রহমত হিসেবে কাজ করে। শিশুর জন্ম শুধু পার্থিব ঘটনা নয়, এটি আকাশী জগতের একটি বড় ঘোষণা। কেন নবজাতকের কানে আজান দেওয়া হয়? এটি নবীজির সুন্নাহ। শিশু প্রথম শুনে আল্লাহর নাম, ফলে শয়তান দূরে থাকে। প্রথমে তাওহীদের বার্তা রুহে ঢুকে যায়। মানুষের জীবনে দিক নির্দেশনা। আল্লাহ মহান, এটি শুধু শব্দ নয়, একটি সুরক্ষা দেয়াল। মানুষের কানে শব্দ পৌঁছায় সাউন্ড ওয়েবে, কিন্তু রূহ অশরীরী, তবুও তাওহীদের ডাক সে গ্রহণ করে। ফেরেশতারা শব্দকে অত্যাধুনিক বার্তায় রূপান্তর করে রুহে স্থাপন করেন। এটিকে ইসলামিক আধ্যাত্মিক ট্রান্সমিশন বলা হয়, যেখানে বিজ্ঞান থেমে যায়, আধ্যাত্মিক জগৎ শুরু হয়। আজানের শক্তি হলো আলো, এবং ফেরেশতারা সেই আলোকে রুহে পৌঁছে দেন। ফেরেশতারা কিভাবে আজানের বার্তা শিশুর রুহে পৌঁছে দেন? হাফেজ ফেরেশতা শিশুকে শয়তান থেকে রক্ষা করেন। রূহ রক্ষক ফেরেশতা শিশুর আত্মা স্থিরতা নিশ্চিত করেন। লিখক ফেরেশতা কারিন ধর্ম থেকে আমল সংরক্ষণ শুরু করেন। আজানের বার্তা বহনকারী ফেরেশতা শিশুর রুহে আল্লাহর নাম প্রথিত করেন। আজান উচ্চারিত হয় মানুষের মুখে, কিন্তু তার আলো পৌঁছে যায় ফেরেশতার ডানার মাধ্যমে। তারা শিশুর রুহে বলে দেন, তোমার প্রভু এক, আল্লাহ মহান। শিশুর মস্তিষ্কে শান্তি তৈরি হয়, শয়তান দূরে থাকে। ভবিষ্যৎ জীবনে ইমানের গ্রহণ ক্ষমতা বেড়ে যায়। বিজ্ঞানও দেখিয়েছে অত্যাধিক শব্দ শিশুর মনকে প্রশান্ত করে। নবজাতকের কানে দেওয়া আজান পৃথিবীর প্রথম শব্দ নয়, বরং রুহের প্রথম আলো, আর সেই আলো পৌঁছে দেয় আকাশের ফেরেশতারা। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।